আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা ওপো ফাইন্ড এক্স 7 কে নিয়ে কথা বলতে চলেছি, যেখানে ডিসপ্লেতে ব্রাইটনেস থাকছে 45 ইউনিট ব্রাইটনেস অ্যান্ড ফ্ল্যাগশিপ ক্যামেরা লেন্স এখানে ইউজ করা হয়েছে অ্যান্ড প্রসেসর এখানে ফ্ল্যাগশিপ ইউজ করা হয়েছে। সো বিস্তারিত ভিডিওতে থাকতে চলেছে। গাইস, আপনারা ওপো ফাইন্ড এক্স 7 এর বক্সটি দেখতেই পাচ্ছেন, যা ব্ল্যাক কালার এসেছে। বক্সের লিড ওপেন করলে প্রথমেই একটি ছোট্ট বক্স রয়েছে। বক্সের মধ্যে ইউজার ম্যানুয়াল অ্যান্ড সিম ট্রানজিস্টর রয়েছে, তার সঙ্গে কিন্তু একটি হার্ড কেস রয়েছে অ্যান্ড এক শটের একটি অ্যাডাপ্টার রয়েছে অ্যান্ড তার সঙ্গে এই টাইপ টু সি টাইপ কিবোর্ডও রয়েছে। এবার ফোনটির ডিজাইন একেবারে ইউনিক পেয়ে আছেন, যা আপনি দেখতেই পারছেন। নিচের দিকে লেদার অ্যান্ড উপরের দিকে ম্যাট ফিনিশ থাকছে। তবে ক্যামেরা মডেলটি একটি মেটেল দিয়ে রিং করা রয়েছে। ক্যামেরা এখানে 3টি লেন্স রয়েছে, নিচের দিকে ফ্ল্যাশ লাইট রয়েছে, আবার কর্নারে আরেকটি ফ্ল্যাশ লাইট রয়েছে। সো এই ফোনটি 2টি কালার মিক্সার রয়েছে, তাই দেখতে কিন্তু অনেক ইউনিক লাগছে। অ্যান্ড ক্যামেরা মডেলটিও যেহেতু বেশি বড়, তাই কিন্তু অনেকই ভালো লাগছে। অ্যান্ড ফ্রন্ট সাইডে ছোট্ট একটি পাঞ্চাল ক্যামেরা রয়েছে, ব্যাজেল অ্যান্ড চিন অনেক পাতলা রয়েছে, যা আপনি দেখে উপলব্ধি করতেই পারছেন। তবে কলার বেডে কিন্তু এর থিকনেসটাও পাতলা অ্যান্ড মোটা থাকছে, যেখানে থিকনেস থাকছে 8.7 mm অ্যান্ড 9 mm অ্যান্ড ওয়েট 202 গ্রাম অ্যান্ড 206 গ্রাম থাকছে। তবে ব্যাক সাইডে গ্লাস ব্যাগও থাকছে, আবার ইকো লেদার ব্যাগও থাকছে। আপনি যেটা খুঁজে সেটা নিতে পারেন। এখানে ফ্রেম কিন্তু অ্যালুমিনিয়াম রয়েছে অ্যান্ড ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে গোরিলা গ্লাস ব্যাগটা স্কুইয়ের প্রোটেকশন রয়েছে। তাছাড়া IP65 মোটার অ্যান্ড ডার্ক স্ট্যান্ড রয়েছে। গাইস, ডিসপ্লে এখানে 6.78 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে সব থেকে হাইলাইট বিষয় এখানে 45 ইউনিট পিপারটি রয়েছে। তাছাড়া ডিসপ্লে এখানে সাইজ থাকছে 6.78 ইঞ্চির LTPO এমোলেড ডিসপ্লে, 1 বিলিয়ন কালার 120,000 ডিভাইসে ডলবি ভিশন, এইটা 10% সাপোর্ট অ্যান্ড 1.5K ডিসপ্লে রয়েছে, 1264x2700 পিক্সেল, 450 পিপার ডেন্সিটি রয়েছে। অ্যান্ড ডিসপ্লেতে চোখকে প্রোটেক্ট করার জন্য নজর রাখা হয়েছে। PW ডাইমিং বেশ ইউজ করা হয়েছে। সো বুঝতে পারছেন এখানে ফ্ল্যাগশিপ ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে পারফরমেন্স। এখানে সফটওয়্যার রয়েছে অ্যান্ড্রয়েড 14, কোলারওয়েস 14। এখানে প্রসেসর রয়েছে মিডিয়াটেক ডিমেসটি 9300, যেটা 4 nanometer তৈরি হয়েছে, যার চিপের হাইস্পিড থাকছে হাই স্কোর 3.25 GHz Cortex X4। এখানে জিপিও রয়েছে G720 MC12, যা অনেক পাওয়ারফুল একটি জিপিও, যা 8 জেনারেশন 3 থেকেও বেশি স্কোর নিয়ে আসে। এই প্রসেসরটি যা 20 লাখের উপরে অ্যান্ড্রয়েড স্কোর নিয়ে আসে। তো আপনি বুঝতে পারছেন যে কোনো হাই গ্রাফিক্সে আপনি গেম খেলতে পারবেন কোনো সমস্যা ছাড়া। গেমে FPS প্রায় 8 Gen 3 মতোই স্যামুলারে আসবে। 256GB 12GB থেকে শুরু হবে, 1TB 16GB থেকে শেষ হবে। FPS 4.0 LPDDR5 থাকছে। গাইস, তাহলে যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এখানে কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট ক্যামেরা থাকছে। কেননা এখানে 3টি লেন্স ইউজ করা হয়েছে, সবগুলো কাছে 50, 64, 50। প্রথমে লেন্সটি 1.6 অ্যাপারচারের সঙ্গে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেখানে ওএসএ সাপোর্ট রয়েছে। এখানে লেন্সটি 64 মেগাপিক্সেলের 2.6 অ্যাপারচারের সঙ্গে পেরিস্কোপ টেলিফটো লেন্স, এখানেও ওএস রয়েছে। অ্যান্ড থার্ড ক্যামেরা 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড 119 ডিগ্রি আল্ট্রা। ব্যাক সাইডে 4K ভিডিও শ্যুট করতে পারবেন 30 FPS 60 FPS। সেলফি ক্যামেরায় 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে, 4K ভিডিও শ্যুট করতে পারবেন। ওপো ফোনের ক্যামেরা সাধারণত অন্য ফোনের থেকে একটু কালার অনেক ভালো দেখায়। সো আপনি ক্যামেরা স্যাম্পলে দেখতে পাচ্ছেন অনেক বেস্ট কোয়ালিটি ফটো এখানে উঠেছে। কালার বলুন, শার্পনেস বলুন, ডিটেলস বলুন, সব কিছু কিন্তু এখানে অ্যাকুরেট রয়েছে, যা আপনি উপলব্ধি অবশ্যই করতে পারছেন। একেবারে সূর্যের আলোতেও কিছু ছবিও আপনি দেখতে পারছেন। আমার কাছে তো এর ক্যামেরা স্যাম্পল অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে এর ক্যামেরা স্যাম্পল কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তাছাড়া এই ফোনটিতে 55 mAh ব্যাটারি রয়েছে, যা 100 ওয়াটের ফাস্ট চার্জারে চার্জ করতে 50% চার্জ করতে 10 মিনিট সময় লাগবে। সো এই ফোনটি আপনাদের ওভারঅল কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।